পুলিশ নাকি মাফিয়া, এই ধাঁধাতে আপনাকে ফেলে দিবে শাহিদ কাপুরের নতুন দেবা মুভি। তো কালকে রাতে আমি দেবা মুভি দেখে শেষ করেছি, রাত 3টার দিকে মুভিটা দেখছিলাম। তো আমি মুভি রিভিউ অনেকগুলোই দেখেছি যে এই মুভিটা মূলত একটা মালায়ালাম মুভির কপি, বাট ওই মালায়ালাম মুভি যে ডিরেক্টরের বানানো সেই ডিরেক্টরই দেবা মেক করেছে। সো সে কপি পেস্ট করেছে কিনা আমি জানি না, বিকজ মালায়ালাম মুভিটা আমি আগে দেখি নাই। সো দেবার যে কনসেপ্টটা এটা টোটালি আমার কাছে নিউ ছিল। সো আমার কেমন লাগলো মুভিটা, কোথায় খারাপ লাগলো কোথায় ভালো লাগলো, সেটা আমি এখন আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তো দেবা আসলে টোটালি আমি ভেবেছিলাম যখন ট্রেলার দেখি যে এইটা মনে হয় একটা ফাটাফাটি অ্যাকশন মুভি হবে, মানে পুলিশ মাইরা মুইরা ফালাবে এই সেই, ওকে। বাট রিয়েল লাইফে সেটা হয় নাই। ট্রেলারে কিন্তু টোটালি শাহিদকে একটা ব্যাডাস কপ হিসেবে দেখাইছে, সোয়াগওয়ালা একটা কপ হিসেবে দেখাইছে। ওর যে ক্রেজিনেস, ওর যে মানে নাচানাচি, সব জিনিসগুলো ট্রেলারে খুবই ভালো লাগতেছিল, আর এই জন্যই কিন্তু হাইপ হয়েছে মুভিটা। বাট মুভি ফার্স্ট হাফ পর্যন্ত আপনাকে ট্রেলারে আপনি যা দেখছেন বা যেটা এক্সপেক্ট করছেন ফার্স্ট হাফ পর্যন্ত আপনি সেই ফিলটা পাবেন। অ্যান্ড সেকেন্ড হাফে যখন আপনি ঢুকলেন মুভি ঘুরে যাবে। মুভির টোটাল কাহিনী ঘুরবে না, বাট মুভি আপনি যেভাবে এক্সপেক্ট করতেছিলেন সেভাবে মুভি আপনার কথা মতো আর চলবে না। মুভি টোটালি অন্য একটা মোড়ে চলে যাবে, সেটা কিভাবে যাবে সেটা আপনি মুভি দেখলে বুঝতে পারবেন। বাট এতটুকুই বললাম, ফার্স্ট হাফ অনেক এনজয় করবেন আপনি, সেকেন্ড হাফটা একটু সিরিয়াস হয়ে যায়, একটু সিরিয়াস মোমেন্টে। কেন? মুভিটা একটা ইনভেস্টিগেশনের পার্টে চলে যায়, ওকে। একটা মার্ডার কিভাবে হইলো, কেন হইলো, একটা ক্রাইম কেন হইছে, কি হইছে, টোটালি একটা ইনভেস্টিগেশনে চলে যায়। তো মুভি ফার্স্ট সিনটা একটা অ্যাক্সিডেন্ট সিন দিয়ে শুরু হয়, ওকে। ক্লাইম্যাক্সের আগের থেকে সেটা ম্যাচ আপ করে প্লট হোল রেখে ফার্স্টের সিনটা অ্যাক্সিডেন্ট থেকে শুরু হয়। অ্যান্ড এরপর থেকে কাহিনী কিছু ফ্ল্যাশব্যাক চলতে থাকে, ফ্ল্যাশব্যাকের কাহিনী শোনানো হয় আপনাদের। ওই ফ্ল্যাশব্যাকের টোটাল কাহিনীটাই আমি যদি বলি ওইটাই ফার্স্ট হাফ। এরপরে 10 মিনিট শাহিদের অন্য পার্টগুলো দেখানো হয়, বাট ওইটাই ফার্স্ট হাফে চলে যায়। সো ফ্ল্যাশব্যাকেই ফার্স্ট হাফ বলতে গেলে শেষ হয়ে যায়। সো এরপরে মুভির কিছু ফানি দিক বলি, যেটা আমার কাছে খুবই ফানি লাগছে। সো দেয়ার ওয়াজ এ পার্টিকুলার সিন, ওকে, আমার কাছে লেগেছে এটা কেন হইলো, এটা না হইলেও পারতো। তো দেয়ার ইজ এ পার্টিকুলার সিন যেখানে শাহিদ কাপুর ওর পুলিশের টিম নিয়ে একটা ভিলেনকে ধরতে যায় বা ক্যাচ করবে, ক্যাচ মিশন থাকে। সো ওরা ড্রোন দিয়ে খুঁজতে থাকে যে কোন বিল্ডিং এ ভিলেনটা আছে। তো যখনই ড্রোন নিয়ে খুঁজে পায়, জানলা দিয়ে দেখা যায় ভিলেনকে, ওকে। ভিলেন কিন্তু দেখে নাই এখনো ড্রোনটা। তো ওরা কি করবে, ওরা লোকেশন জেনে ফেলছে, তোরা ড্রোনটা সরায় তোরা ওইখানে যে ধরে ফেলোকে না, ভিলেনের তাকানো পর্যন্ত ওয়েট করতেছে। ভিলেন যখনই ড্রোনটাকে দেখছে ঢিচকেও মারলো। কেন ভাই, ড্রোনটা তো উড়াই ফেলতে পারতি তুই, ড্রোনটা এক জায়গায় স্টিল ধরে রাখছে, লোকেশন সবকিছু দেখেছে তাও ধরে রাখছে। তো আমি ভাবতেছিলাম এটা কেন করলি ভাই। তো এটা আমার খুবই ছোট একটা কি বলবো অবজার্ভের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এইবার আপনি ট্রেলারে যতটা ম্যাডনেস বা ক্রেজিনেস ফিল করেছিলেন শাহিদ কাপুরের, সেটা শাহিদ কাপুর নিজে আপনাকে ডেলিভার করবে। শাহিদ কাপুর নিজের জায়গায় ফাটাই দিছে, ওকে। শাহিদ কাপুরকে আমরা যেভাবে চিনি সেটা শাহিদ কাপুর করে গেছে। বাট শাহিদ কাপুরের রাইটিংসে, এই মুভি রাইটিংসে শাহিদ কাপুরের ক্রেজিনেস আর ম্যাডনেস আর একটু বাড়ানো যেত, কারণ আমাদের এক্সপেকটেশনে সেটা আমি মনে করি 90% লোকেরই হিট করবে না, কারণ এক্সপেকটেশন যেটা ছিল সেটা সেকেন্ড হাফে গিয়ে কমে যায়। বাট মুভি কিন্তু ডাউন হয় না, মুভি ভালোই থাকে, মুভি কখনো ডাউন হয় নাই আমার কাছে লাগছে, ওকে। আমার কাছে লাগছে স্ক্রিপ্ট অনুযায়ী আরো ক্রেজিনেস বা ম্যাডনেস শাহিদের প্রতি করা চাইতো। কবির সিং একটা ফিল আপনারা অবশ্যই পাবেন। আর কেন পাবেন না, কারণ কবির সিং দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন শাহিদ কাপুর যে কোনো অ্যাকশন টাইপের মুভি করলে আমরা বলবো ভাই কবির সিং লাগতেছে। তো এটা আমাদের একটা বাজে অভ্যাস। এইবার আমি বলি ইন্টারভাল ব্লগ যেটা ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড। ইন্টারভাল ব্লগ খুবই ভালো ছিল, আমার কাছে কোনো দিক দিয়ে খারাপ লাগেনি। আর কেন জানি ইন্টারভাল ব্লগটাই সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে। ওইটার কালার গ্রেডিংও কত ভালো লাগছে, শাহিদের এক্সপ্রেশন, অ্যাকশন সুন্দর। বাট এই মুভির অ্যাকশনকে আমি 10 on 10 দিতে পারবো না, আর কারণ হচ্ছে অ্যাকশনগুলো আমার কাছে মিনিমালিস্টিক লাগছে অনেক। আর সেকেন্ড হচ্ছে কমেডির দিক দিয়ে যদি বলি, ছোটখাটো কয়েকটা কমেডি আপনি পাবেন, আর হ্যাঁ এটা আপনাকে হাসাবে, কোনো প্যারা নাই, অবশ্যই আপনি হাসবেন। আর এরপরে হচ্ছে আমি যদি বলি ইন্টারভালের ফার্স্ট সিন, ওকে, ইন্টারভাল শেষ হওয়ার ফার্স্ট সিনে, সেকেন্ড হাফের ফার্স্ট সিনে পূজা হেগড়ে আর শাহিদ কাপুর যে আছে, হ্যাঁ মুভিতে পূজা হেগড়ে যে মুভিতে আছে আপনি ফিল করবেন না, ওকে এমনি রাখা হয়েছে, আমার কাছে এটা লাগছে। পূজা হেগড়ে
সেকেন্ড হাফের ফার্স্টের সিনেই শাহিদ কাপুরের সাথে এসে তাদের একটা কিসিং সিন আছে। আমি ভাবতেছি ফার্স্ট হাফে ওদের কোনো বিল্ড আপই নাই, ওদের কোনো রোমান্টিক কোনো সিনই নাই, কিচ্ছু নাই, শুধু একটু কথা বলতেছে, হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগতেছে, হ্যাঁ আমার তোমাকে ভালো লাগতেছে, এগুলো ছাড়া আর কিছুই নাই। সেকেন্ড হাফে এসে ডিরেক্ট কিস, এটা টোটালি মানে উড়ে গিয়ে জুড়ে বসছে সিনটা। এটা মানে আমার কাছে লাগছে সেকেন্ড হাফে এইটা কেন স্টার্ট হইলো, এইভাবে কেন স্টার্ট হইলো, ওইখানে একটু মজাটা নষ্ট হয়ে গেছে আমার। কজ কিসিং সিন হইলেই যে ভালো লাগতেছে তা তো না, আমি তো মুভিটা মন দিয়ে দেখতেছি, হুট করে আসলো কি হইলাম কিছুই বুঝলাম না। বাট ওকে, আরেকটা হিন্টস দিয়ে দেই, এই মুভিতে কিন্তু ডাবল পার্ট আছে। আমি এতটুকুই বললাম, আর কিছু বলবো না যেহেতু স্পয়লার ফ্রি রিভিউ দিচ্ছি, আমি এত কিছু বলতে পারবো না। ওকে, এইবার মুভি আমি যেহেতু বলেছিলাম সেকেন্ড হাফে মুভি টোটাল একটা একটু হইলেও শক করবে 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 আমি মনে করি। বিকজ দেবার এই স্টোরিটা আমি আগে দেখি নাই, অ্যান্ড ইট ওয়াজ মানে কি বলবো, আমি মাইন্ড শকিং বলবো না, বাট হ্যাঁ প্রেডিক্টেবল কোনো দিক দিয়ে আমি করতে পারি নাই, পুরাপুরি আনপ্রেডিক্টেবল ছিল। আবার একটু প্রেডিক্ট করেছিলাম, বাট পরে আবার ভাবছি না এটা হবে না, বাট পরে গিয়ে সেই জিনিসটাই হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, কে কাকে খুন করছে, কেন ক্রাইমটা হইলো, সেটা জানার জন্যই পুলিশ নাকি মাফিয়া, কে খুনি কে দোষী, এটা জানার জন্যই দেবা মুভিটা দেখে ফেলুন। আমি এটাকে এই মুভির রেটিং হবে আমার 3/5। ওকে, সো আমি 2 পয়েন্ট কেটেছি, কারণ হচ্ছে যে এই মুভির যে এক্সপেকটেশন আমরা রেখেছিলাম সেই এক্সপেকটেশনটা সেকেন্ড হাফে গিয়ে নষ্ট হয়ে গেছে, এটার জন্য আমি একটা স্টার আমি কাটলাম। আর সেকেন্ড হচ্ছে মুভির বিজিএম হোক বা হচ্ছে, হ্যাঁ মুভির বিজিএমটা আমার কাছে তেমন একটা জমে উঠে নাই। হ্যাঁ ইন্টেন্স সিনগুলোতে বিজিএম গুলো আমার কাছে তেমন একটা জমে নাই, সো এই জন্য ওইটার জন্য একটা বাদ যাবে। আর যেহেতু কপি মুভি বলা হয়েছে, বলিউড অনেকেই বলতেছে, সো ওইটার জন্য আমি পয়েন্ট কাট করতেছি না, কারণ দেবা মুভির কনসেপ্ট আমার কাছে নতুন ছিল অ্যান্ড আই লাভড ইট, কোনো খারাপ কিছুই আমার কাছে লাগে নাই। বাট আরো পয়েন্ট আমি কাটতে পারতাম যে পূজা হেগড়ে আর শাহিদ কাপুরের সাথে কোনো কেমিস্ট্রি নাই তো নাই, বিকজ পুরা মুভিটা শাহিদের উপর বেস করেই বানানো। অ্যান্ড আপনি শাহিদকে অ্যাক্টিং এর জন্য, আপনি যদি শাহিদকে ভালোবাসেন, আপনি যদি শাহিদের অ্যাক্টিং ভালোবাসেন, আপনার মুভি ভালো লাগবে। আর যদি স্টোরি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকেন, তাহলে হয়তো আপনি সেকেন্ড হাফে গিয়ে একটু বোর হইতে পারেন, বাট আপনাকে মুভির মধ্যে ঢুকতে হবে। এই ধাঁধার মধ্যে ঢুকে গেলে আপনার কাছে মুভি বোরিং লাগবে না, আমার কাছেও লাগে নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই আর কি। তো আমার নেক্সট মুভি রিভিউর জন্য অবশ্যই ওয়েট করবেন, আরো নতুন নতুন মুভি রিভিউ আসবে, সাবস্ক্রাইব করে রাখেন, নতুন ভিডিও চলে আসছে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।